হ্যালো ক্লাস 9-এর ছাত্রছাত্রী, আমি রুম্পা স্যার হবে তোমাদের স্বাগতম। তো 3-4 দিন আগে আমরা লাভ ক্ষতি কোষে দেখি 10.1 করেছিলাম। আজ আমরা কোষে দেখি 10.2 শুরু করব। কোন ক্লাসের জন্য? ক্লাস 9-এর জন্য। এর অঙ্কগুলো একটু বড় বড় আছে, তোমরা দেখে হয়তো ঘাবড়ে যেতে পারো, বাট ঘাবড়ানোর কোনো দরকার নেই। অঙ্কগুলো খুবই সোজা। যদি 10.1 তোমরা ভালো করে বুঝে থাকো তাহলে এই অঙ্কগুলো তোমাদের করা খুব কঠিন নয়। তো চলো প্রথম অঙ্কটা দেখা যাক কী বলেছে। তো প্রথম অঙ্ক বলেছে, আটপুরের সুবলবাবু ধান উৎপাদন করে এক পাইকারি বিক্রেতা শাহানা বিবিকে 20% লাভে চাল বিক্রি করেন। শাহানা বিবি দোকানদারে উৎপলবাবুকে 10% লাভে ওই চাল বিক্রি করেন, কিন্তু উৎপলবাবু যদি 12% লাভে ওই চাল বিক্রি করে থাকেন তবে একটি সরলরেখাংশের ছবি নিজে এঁকে প্রশ্নগুলি খুঁজি। এই যে সরলরেখাংশের ছবি বলেছে, কীরকম বলেছে, এইটা হচ্ছে এই রকম সরলরেখাংশের। তো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। প্রথমে কি বলেছে, সুবলবাবু 20% লাভে ধান বিক্রি করেছেন, তাই তো? তাহলে সুবলবাবু 20% লাভে চাল না ধান বিক্রি করেন। এবার এর থেকে একটা ক্রয় মূল্য একটা বিক্রয় মূল্য বাড়াবে। সুবলবাবু যেটা বিক্রি করেছে। এবার তারপরে বলেছে কি, এবার এই যে শাহানা বিবিকে 20% লাভে বিক্রি করেছে, তাহলে এই যে সুবলবাবু যেটা বিক্রয় মূল্য সেটাই তো শাহানা বিবির ক্রয় মূল্য হয়ে যাবে, তাই নয় কি? আবার শাহানা বিবি কী করেছে, উৎপলবাবুকে 10% লাভে বিক্রি করেছে। তাহলে শাহানা বিবি 10% লাভে ধান বিক্রি করেন। এর একটা ক্রয় মূল্য আছে, বিক্রয় মূল্য আছে। এর ক্রয় মূল্য যা, এর বিক্রয় মূল্য তা, কারণ সুবলবাবুর কাছ থেকে তো এ কিনেছে, তাহলে এর যেটা ক্রয় মূল্য সুবলবাবু সেটা বিক্রয় মূল্য। সুবলবাবুর একটা ক্রয় মূল্য আছে, আর শাহানা বিবি এইটা একটা দামে বিক্রি করেছে। এই যে বিক্রি করেছে এইটা আবার উৎপলবাবুর ক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে উৎপল বাবু 12% লাভে চাল বিক্রি করেন। এবার তাহলে এর কতই লাভ ক্রয় করেছে? এবার তাহলে উৎপলবাবু শাহানা বিবি যেটা বিক্রি করেছে সেটা উৎপলবাবু ক্রয় করেছে, তারপর উৎপলবাবু একটা বিক্রি করেছে। তো এইটা হচ্ছে সরলরেখা, যেরকম করছিলাম আমরা, যে সরলরেখা সাথে কী করে বুঝবো। এবার প্রতিটা জায়গায় দেখবো। প্রথমে কি বলেছে দেখো, সুবলবাবু যে চাল উৎপন্ন করতে এতটা খরচ হয়েছে, তাহলে চালের ক্রয় মূল্য, এটা খরচ হয়েছে মানে এত টাকা ক্রয় মূল্য, ঠিক আছে? এবার সেই চাল শাহানা বিবি কত টাকায় কিনেছেন, মানে শাহানা বিবি কিনেছেন মানে কি, এইটাই কিনেছেন। আর সুবলবাবুর উৎপাদন মানে এইটা, এইটা যদি এত টাকায় সে ক্রয় মূল্য হয় তাহলে তার খরচ কত হবে সেটা আমি বার করলে বুঝতে পারবো যে শাহানা বিবি কত টাকায় কিনেছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এবার প্রথম অঙ্কটা আসা যাক। পরীক্ষার হলে তোমাদের হয়তো এরকম সরলরেখা মানে করতে বলবে না, শুধু বলবে অঙ্কগুলো উত্তর বার করো। এই সরলরেখাটা করলাম তোমাদের বোঝানোর জন্য, যে কোথা থেকে কী আসছে সেটা বোঝানো যায়, যে এর যে ক্রয় মূল্য, এর যে বিক্রয় মূল্য সেটা আবার শাহানা বিবির ক্রয় মূল্য হচ্ছে, আবার শাহানা বিবির যেটা বিক্রয় মূল্য উৎপলবাবুর ক্রয় মূল্য হচ্ছে। এইগুলো বোঝানোর জন্য তোমার ছবিটা আমি এঁকে দেখালাম। এবার চলো শুধু মেন অঙ্ক দেখা যাক কি বলেছে। সুবল বাবুর চালের উৎপাদন খরচ মানে ক্রয় মূল্যই আমি ধরে নিলাম, এটা এত টাকা। তাহলে বিক্রয় মূল্য, তাহলে আমার হচ্ছে 20% লাভে বিক্রি করেছে, তাহলে লাভ সমান কত হবে? লাভ সমান হবে, আমরা শতকরা লাভ থেকে লাভটা বের করেছিলাম। তোমাদের যদি মনে থাকে খুবই ভালো, নাহলে আমি আরেকবার দেখাচ্ছি। দেখো, আমরা শতকরা লাভের সূত্রটা কি জানতাম,
শতকরা লাভ সমান মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এইটা আমরা শতকরা লাভের সূত্র জানতাম। এবার এখান থেকে আমরা মোট লাভের সূত্র বার করতে পারবো। কী করে পারবো দেখো, এটা যদি ভাঙি তাহলে এই শতকরা লাভের সঙ্গে এখানে ক্রয় মূল্যটা ভাগে আছে, এটা দিয়ে গুণে চলে যাবে। তাহলে এটা হচ্ছে শতকরা লাভ ইন্টু ক্রয় মূল্য হলো, এবার এই যে 100 গুণে ছিল এটার দিকে ভাগে চলে আসবে বাই 100, এটার সমান কী হচ্ছে এইটার দিকে পড়ে যাচ্ছে, তাহলে মোট লাভ। তো তোমরা বুঝতে পেরেছো এই যে কী করে মোট লাভটা পাচ্ছি। তাহলে শতকরা লাভটা কত, 20% লাভে বিক্রি করেছে, তাহলে 20। আর ক্রয় মূল্য কত, 7,500 বাই 100, 0 0 0 0 কেটে গেল। এই টাকাগুলো দিতে ভুলবে না, এগুলোর জন্য তোমাদের নাম্বার কাটতে পারে। তো 75 ইন্টু 20 10, তাহলে এত টাকা লাভ হয়েছে। তাহলে এর বিক্রয় মূল্য কত হবে, অতএব চালের বিক্রয় মূল্য হবে, এই যে এইটা ক্রয় মূল্য, এইটাতে লাভ হয়েছে, পাঁচ 5 10 9। তাহলে সাহানা বিবি তাহলে এত টাকাতে চালটা কিনেছে, কারণ সুবলের বিক্রয় মূল্য সাহানা বিবির ক্রয় মূল্য, ঠিক আছে। তাহলে অতএব সাহানা বিবি এত টাকায় চাল কিনেছে। তারপরে 2 দাগের প্রশ্ন কি বলেছে, 1-2 বলেছে সুবল যে চাল উৎপাদন করতে এত টাকা খরচ করেছে সেই চাল উৎপলবাবুকে কত টাকায় বিক্রি করবেন। তাহলে এবার হচ্ছে চালের ক্রয় মূল্যটা এত হয়ে গেছে, উৎপাদন করতে এতটা খরচ মানে ক্রয় মূল্য এটা, এইটা উৎপলবাবু সুবল কিনেছে, সুবল হচ্ছে 2500 টাকায় ক্রয় করেছে, এইটা উৎপলবাবু কত টাকায় বিক্রি করবে। মানে এইখানে এসে তোমাকে বার করতে হবে যে সুবল থেকে সাহানা বিবি যেতে হবে, সাহানা বিবি থেকে উৎপলবাবু 12% লাভে বিক্রি করলে কত টাকা কিনেছে, এতটা করতে হবে, ঠিক আছে। তাহলে শুরু করা যাক। তাহলে প্রথমে লিখব সুবলবাবুর চালের ক্রয় মূল্য সমান 2500 টাকা। তাহলে সুবলবাবুর চালের ক্রয় মূল্য এত, এখানে লাভ কত, এখানে লাভ হচ্ছে কত 20% লাভ। তাহলে এটা আগেই বলেছিলাম, মোট লাভটা বার করছি কেন, শতকরা লাভ ইন্টু ক্রয় মূল্য বাই 100, 5 গুণে 10, 2 4 5, 500 টাকা। তাহলে লাভ 500 টাকা হলে বিক্রয় মূল্য, অতএব চালের বিক্রয় মূল্য 500 টাকা, 500 প্লাস 2500 টাকা, এটা হচ্ছে 3000 টাকা। মানে লাভ আর ক্রয় মূল্য দুটো যোগ করেছি। এবার আমি কি বললাম যে সুবলবাবুর চালের বিক্রয় মূল্য আর সাহানাবাবুর চালের ক্রয় মূল্য একই, তাহলে এটা সমান কি হচ্ছে, অতএব সাহানা বিবির চালের ক্রয় মূল্য সমান
3,000 টাকা। এবার সাহানা বিবি চালটি দেখো 10% লাভে বিক্রি করেন উৎপলবাবুকে। তাহলে এখানে লাভ কত? 10% মানে 10 ইন্টু তার ক্রয় মূল্য বাই 100 টাকা, 300 টাকা। তাহলে এখানে তার ক্রয় মূল্য হচ্ছে লাভ, এটা সমান 300 টাকা। তাই ক্রয় মূল্য আশা করি তোমরা বুঝতে পেরেছো, লাভটা বুঝতে পেরেছো। তাহলে এবার এর বিক্রয় মূল্য কত হচ্ছে দেখো। অতএব বিক্রয় মূল্য সমান হচ্ছে, ছিল 3,000, এবার তার 300 টাকা লাভ হয়েছে, এত টাকা, 3,300 টাকা। এটা হচ্ছে তার সাহানা বিবি, এটা হচ্ছে তোমার সাহানা বিবির চালের ক্রয় মূল্য ছিল, সাহানা বিবির বিক্রয় মূল্য। তাহলে সাহানা বিবির বিক্রয় মূল্য কী হচ্ছে? উৎপলবাবুর ক্রয় মূল্য। তো অতএব উৎপল বাবুর চালের ক্রয় মূল্য সমান 3,300 টাকা। এটা উৎপলবাবুর চালের ক্রয় মূল্য। এবার উৎপলবাবু কত % লাভে বিক্রি করেছে? 12% লাভে। তাহলে এবার লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে 12 ইন্টু ক্রয় মূল্য বাই 100 টাকা। এটা সমান হবে কি? 12×36 টাকা। অতএব বিক্রয় মূল্য সমান হবে এই যে যত টাকা আছে ক্রয় মূল্য প্লাস 396 টাকা। এটা হবে 6963 টাকা। তাহলে উৎপলবাবু চালটি 100 টাকায় বিক্রি করেছেন। তাহলে অতএব উৎপল বাবু চালটি এত টাকায় বিক্রি করেন। আশা করি এইটা তোমরা বুঝতে পেরেছো। একটু ভালো করে আরেকবার দেখে নাও যে কী কী করেছি। প্রথমে সুবলবাবুর চালের ক্রয় মূল্য ছিল, সেটা থেকে আমরা চালের বিক্রয় মূল্য বার করলাম। এবার সুবলবাবুর চাল যেটা বিক্রি করে সেটা তো সাহানা বিবি চাল কিনেছে, তাহলে সাহানা বিবি সেটা ক্রয় মূল্য হলো। এবার সাহানা বিবি চালের বিক্রয় মূল্য বার করলাম। এবার সাহানা বিবি যেটা বিক্রি করে সেটা উৎপলবাবুর ক্রয় মূল্য হলো। উৎপলবাবু এবার লাভ করে বিক্রি করলো, সেটাই মেন উত্তর বাড়াবে। এবার আসছে বলছে উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, সুবলবাবু যদি সেই দামে সরাসরি চাল বিক্রি করতেন তাহলে সুবলবাবুর শতকরা কত লাভ হতো। তো আমরা এইটাই নিয়ে নিই যে উৎপলবাবু এত টাকায় কিনে যদি কি বলছে দেখো, উৎপলবাবু আমাদের যে দামে চাল বিক্রি করেন, উৎপলবাবু আমাদের কিসে বিক্রি করেন? এত টাকায় বিক্রি করেছেন, এত টাকায় চাল বিক্রি করেছেন উৎপলবাবু আমাদের। এবার বলছে যদি সুবলবাবু সেই দামে সরাসরি বিক্রি করতেন তাহলে সুবলবাবুর কত লাভ হতো, সুবলবাবুর ক্রয় মূল্য কত, এইটা। এবার সুবলবাবু যদি সরাসরি এটাই বিক্রি করে তাহলে তার কত লাভ হবে, এইটা আমার জানতে চেয়েছেন। ঠিক আছে, এবার তোমাদের ধরো সবসময় বলা থাকলো না যে এই টাকা মানে পার্টিকুলার আমি এটা বললাম, এটা হয়তো এরকম করে বলা থাকলো, তখন তোমরা ধরবে কি 100 টাকায় ধরবে যে 100 টাকায় লাভ হয়েছে। ঠিক আছে, তো ধরো আমরা 100 দিয়ে করছি। তাহলে ধরলাম সুবলবাবু, প্রথমে ধরলাম সুবলবাবু চালের ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে সুবলবাবু চালের ক্রয় মূল্য 100 টাকা। এবার এখান থেকে আমরা বার করবো যে উৎপলবাবু চালের বিক্রয় মূল্য কত।
সেটা বার করার পরে আমরা করব, কারণ সবসময় তো আমাদের এরকম সংখ্যা নাও দেওয়া থাকতে পারে, তখন আমরা কি করব, তাই জন্য এরকম করাচ্ছি। ঠিক আছে, ক্রয় মূল্য এত, অতএব লাভ সমান কি 20 টাকা, কারণ 20% লাভ মানে কি 100 টাকা 20 টাকা লাভ, তাহলে এখানে ডাইরেক্ট বলছে লাভ 20 টাকা, তাহলে এর বিক্রয় মূল্য কত, অতএব বিক্রয় মূল্য হলো 120 টাকা। এই যে 100 টাকা 20 টাকা যোগ করে দিয়েছি, তাহলে অতএব সাহানা বিবির এটা এবার সাহানা বিবির এটা ক্রয় মূল্য হয়ে যাবে, অতএব সাহানা বিবির চালের ক্রয় মূল্য সমান 120 টাকা। এবার তার লাভ কত হবে, 10% লাভ, 10 ক্রয় মূল্য বাই 100 এত টাকা, তাহলে তার 12 টাকা লাভ হবে। তাহলে অতএব বিক্রয় মূল্য সমান 120 প্লাস 12 টাকা সমান হবে 132 টাকা। এটা হচ্ছে সাহানা বিবির চালের বিক্রয় মূল্য হলো, তাহলে এটাই হচ্ছে উৎপল বাবুর ক্রয় মূল্য, তাই তো। অতএব উৎপল বাবুর চালের ক্রয় মূল্য সমান 132 টাকা। এবার উৎপল বাবুর যেটা ক্রয় মূল্য, তার হচ্ছে লাভ কত হচ্ছে, তার এই কর মূল্য করলে এরপর লাভ কত হচ্ছে, তার 12% লাভ, তাহলে 12 ইন্টু 132 বাই 100 এত টাকা তার লাভ হলো। তাহলে এটা হবে কত, 6 দুগুণে 12, 6 দুগুণে 12, আচ্ছা না এরকম করে কাটাকুটি করো না, কাটাকুটি না করে করো, তাহলে তোমাদের জিনিসটা সুবিধা হবে। টাকা, তাহলে 12 ইন্টু 132 আমি করব, হবে 4 6 2, 4 6 2 8, তাহলে এটা হলো 1 5 8 4 100 টাকা। আর ভালো করে দেখে নাও, 2 দুগুণে 4 3 দুগুণে 6 2 একে 2 হলো, তাহলে এটা হচ্ছে পয়েন্টে চলে এলো, আমার কাটাকুটির দরকার হলো না। তাহলে লাভ হচ্ছে এত টাকা, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 132 প্লাস 15.84 টাকা, তাহলে এটা হবে 5 2 7 3 4 147 8 টাকা। তো এবার আমার কি বলেছে, যে দামে বিক্রি করেন সুবলবাবু যদি সেই দামে বিক্রি করেন, উৎপলবাবু এই দামে বিক্রি করছে, এবার সুবলবাবু যদি এই দামে বিক্রি করতো তাহলে তার কত লাভ হতো, কত শতকরা লাভ হতো। তাহলে ধরি যদি সুবল বাবুর চালের বিক্রয় মূল্য সমান এত টাকা, তা অতএব লাভ সমান কত, 100কে ধরেছিলাম, তাহলে 147.84 মাইনাস 100 টাকা, তাহলে লাভ সমান এত টাকা। অতএব শতকরা লাভ, শতকরা লাভ, শতকরা লাভ কি, মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, তাহলে এটা হচ্ছে এত, তাহলে শতকরা লাভ হলো 47%, তার 47.84% তার শতকরা লাভ হতো। অতএব তো তোমরা যদি অঙ্কটি কোথাও বুঝতে না পারো, একটু
পেজ উল্টে আবার দেখে নিও। আর দ্বিতীয় অঙ্কটা নিজে করার চেষ্টা করো, যদি না পারো আমাকে প্লিজ কমেন্ট করো, আমি তোমাদের অঙ্কটা ভালো করে করিয়ে দেবো। আর এই অঙ্কগুলো কোনো কঠিন না, একটু জাস্ট বুঝলেই হয়ে যায়। তোমরা ভালো করে দেখো, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো তোমার যদি ভিডিও পছন্দ হয় প্লিজ তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর থ্যাংকস ফর ওয়াচিং।